In the name of Allah, who is the most merciful, the most beneficent. Assalamu alaikum, my dear lovely people. I hope all of you are doing great. I am also fine, alhamdulillah. Today I am here to share with you some very common and widely used phrases and idioms. And in part 2 I have added 26 phrases and idioms. So, in the session I will explain them with the Bengali meaning. So let's get started. The very first one is out of date, যার অর্থ সেকেলে, অর্থাৎ কোনো কিছু যখন ওল্ড মডেল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আউট অফ ডেট ব্যবহার করে থাকি। পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। যেমন আমরা যদি লাইব্রেরির কথা বলি তাহলে আমরা বলতে পারি লাইব্রেরি আমাদের একটি জীবনের অবিচ্ছেদ্য অংশ। যদি কম্পিউটারের কথা বলি বলতে পারি আমরা যে কম্পিউটার আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। স্লিপ অফ দ্য পেন, লেখায় ভুল করা। আমরা কোনো কিছু একটি লেখায় বা যথাযথভাবে লিখতে চাচ্ছি কিন্তু লেখার ক্ষেত্রে অসতর্কতাবশত যদি কোনো ভুল হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কি বলি? স্লিপ অফ দ্য পেন, অর্থাৎ লেখায় ভুল করা। স্লিপ অফ দ্য টাং, আমরা কোনো বিষয় জানি এবং যা বলতে চাচ্ছি তা বলতে পেরেছি এমন মনে হয় কিন্তু তাতেও কিছু ভুল থেকে যায়, অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি তা বলতে গিয়ে অন্য কিছু বলে ফেললাম, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্লিপ অফ দ্য টাং, অর্থাৎ বলায় ভুল করা। তারপর শব্দটি দেখেন পুট হেডস টুগেদার। হেডস তার মানে একাধিক মাথা, তার মানে একাধিক মাথা একসাথে রাখা, যার অর্থ সলা পরামর্শ করা বা যুক্তি পরামর্শ করা। সল্ট অফ দ্য আর্থ, দেশ বরেণ্য ব্যক্তি, যাকে আসলে সবাই মানে এবং জানে, সেই ক্ষেত্রে আমরা সল্ট অফ দ্য আর্থ বলতে পারি। টু অ্যান্ড ফ্রো, এদিক সেদিক। যেমন মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে চাকরির আশায়, বা একটি পাখি এদিক সেদিক ঘোরাফেরা করছে, এইসব ক্ষেত্রে আমরা টু অ্যান্ড ফ্রো কথাটি ব্যবহার করতে পারি। টু দ্য লেটার, অক্ষরে অক্ষরে। আমি তোমার কাছ থেকে অক্ষরে অক্ষরে আদায় করে নিব। কি? ধরেন কোনো কিছু একটি বিষয় বা টাকা পয়সা যে কোনো কিছুকে আপনি পরিপূর্ণভাবে কড়াই গন্ডায় বুঝে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা টু দ্য লেটার কথাটা ব্যবহার করতে পারি, অর্থাৎ অক্ষরে অক্ষরে আদায় করে নেওয়া। আপ এন্ড ডাউন, উত্থান পতন, জীবনের উত্থান পতন। এই ক্ষেত্রে ডেউয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে কোনো কিছু আসা যাওয়ার মধ্য দিয়েও আমরা ব্যবহার করতে পারি, তবে জীবনের উত্থান পতন এই ক্ষেত্রে হচ্ছে বেস্ট সুটেবল। ওকে, টু স্মেল আর রেট, সন্দেহ করা, অর্থাৎ যখন কোনো বিষয়বস্তুকে বা কোনো ব্যক্তিকে সন্দেহ করা হবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি টু স্মেল আ রেট। সাসপিশন মানে সন্দেহজনক অবস্থার ক্ষেত্রে আমরা টু স্মেল আ রেট, সন্দেহ করার কথাটি ব্যবহার করতে পারি। ওপেন সিক্রেট, গোপন অথচ জানা বিষয়। যেমন সরকারি, বলা ঠিক হবে কিনা আমি জানি না, আচ্ছা মানে কিছু বিষয় আছে এরকম যে আসলে দুর্নীতি হয়, জিনিসটা আসলে জানা বিষয় তবে আবার গোপন, তার মানে গোপন অথচ জানা বিষয়, সেক্ষেত্রে আমরা ওপেন সিক্রেট কথাটি ব্যবহার করতে পারি। এবার আসি আমরা প্রোস এন্ড কনস, খুঁটিনাটি। যদি আমরা বলি যে কোনো বিষয়ে দক্ষ হতে হলে আমাদের সে বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। যেমন ইংরেজি ভাষায় যদি দক্ষ হতে চাই তাহলে ইংরেজি ভাষার খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। তারপরে শব্দটি দেখি থ্রো কোল্ড ওয়াটার, নিরুৎসাহিত করা, অর্থাৎ কেউ কোনো কিছু বা কোনো কাজের উদ্দেশ্যে যখন অন্যের কাছে পরামর্শ চায় যে আমি এই কাজটি করার জন্য সামনে অগ্রসর হতে চাচ্ছি, তখন সেই সব ক্ষেত্রে যদি কেউ নিরুৎসাহিত করে আমরা ব্যবহার করতে পারি থ্রো কোল্ড ওয়াটার, অর্থাৎ নিরুৎসাহিত করা। আপ টু ডেট, আধুনিক, আপ টু ডেট আধুনিক। বিশেষ ডিজায়ার্স, মন্দ আকাঙ্ক্ষা, তার মানে অন্যের ক্ষতি করার যে আকাঙ্ক্ষা সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? বিশেষ ডিজায়ার্স। ওকে, উইথ এ ভিউ টু, এর অর্থ কারণে বা জন্যে, উইথ এ ভিউ টু কারণে বা জন্যে। ওয়েল এন্ড ও, সুখে দুঃখে,
ওয়েল এন্ড হু সুখে দুঃখে। ইয়েলো ডগ হীন ব্যক্তি, নিচু ব্যক্তি, নিচু মন মানসিকতার ব্যক্তিদের ক্ষেত্রে আমরা ইয়েলো ডগ কথাটি ব্যবহার করতে পারি। টু দ্য ব্রিম কানায় কানায় পূর্ণ, যেমন বর্ষাকালে নদীর পানি কানায় কানায় পূর্ণ থাকে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? টু দ্য ব্রিম, অর্থাৎ কানায় কানায় পূর্ণ। আউট এন্ড আউট হারে হারে, যেমন লোকটি হারে হারে বদমাইশ, সেই ক্ষেত্রে আমরা আউট এন্ড আউট কথাটি ব্যবহার করতে পারি। র্যাঙ্ক এন্ড ফাইল সাধারণ লোক, র্যাঙ্ক এন্ড ফাইল সাধারণ লোক। ইন আ নাটশেল সংক্ষেপে, ইন আ নাটশেল সংক্ষেপে। ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড ব্লাড অর্থাৎ ঠান্ডা মাথায়। তাহলে আমরা যখন পরিকল্পনা করব আমাদের ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। তাহলে ঠান্ডা মাথায় পরিকল্পনার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায়। ক্রোকোডাইল টিয়ার্স মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স মায়া কান্না। ব্রিং টু লাইট প্রকাশ করা, অর্থাৎ কোনো গোপন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা বা একটি বইকে প্রকাশ করা, সেই ক্ষেত্রে আমরা ব্রিং টু লাইট কথাটি ব্যবহার করতে পারি, যার অর্থ প্রকাশ করা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উইথ আ ভিউ টু, সরি এটি দুইবার চলে এসেছে, উইথ আ ভিউ টু, যার অর্থ কারণে বা জন্যে। ওকে, আমরা তার মানে এখানে হচ্ছে টোটাল 25টি ফ্রেজেস এন্ড ইডিয়মস পেয়েছি। আমি আশাবাদী আপনারা যদি এই ফ্রেজেস এন্ড ইডিয়মস গুলোকে মুখস্থ করেন এবং প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ব্যবহার করার চেষ্টা করেন, আপনার ইংরেজি অন্যের চেয়ে অনেকটাই আলাদা হবে এবং নিঃসন্দেহে বলতে পারি অনেকটা স্ট্যান্ডার্ড হবে। তাই আশা করি আপনি এই ফ্রেজেস এন্ড ইডিয়মস গুলো শিখবেন এবং বাস্তবিক জীবনে ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।